শুভ দিন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও মোটামুটি আছি। তো আজকের ব্লগটা শুরু করার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করলাম এবং আর ওনার চরণে আমি শত কোটি প্রণাম জানালাম। এবং তার সাথে সাথে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। তো ইদানিং কমেন্ট পাচ্ছি না, কেন জানি না। হয়তো তোমরা দিচ্ছ, আমার এখানে আসছে না কেন বুঝলাম বলো তো। আমি কি তো যথাসম্ভব চেষ্টা করি কমেন্টের রিপ্লাই দিতে, অ্যাটলিস্ট থ্যাংক ইউ বা লাভ সাইনটা আমি দিই। কদিন ধরে দেখছি কিছু মানুষের মানে কাছে আমার কমেন্টটা যাচ্ছে না, কি ইন্টারাপশান এরর এরকম একটা করে মেসেজ আসছে। বুঝতে পারছি না তোমাদের ক্ষেত্রেও কি সেটা হচ্ছে কিনা আমি জানি না। হয়তো তোমরা কমেন্ট করছো না, সেটাও হতে পারে, কিন্তু কমেন্ট পেতে আমার খুব ভালো লাগে। কেন জানি না এটা হচ্ছে, কি কারণে জানি না। আমি কিন্তু দিচ্ছি, মানে কমেন্ট পাঠাচ্ছি যারা যারা দিচ্ছ, কিন্তু কয়েকজনেরটা যাচ্ছে, আবার কয়েকজনেরটা না ইন্টারাপ্ট বলছে, এরর বলছে। এই কথাগুলো আমি বললাম আগেই, সেইগুলো আসছে। কি ব্যাপার বুঝতে পারছি না। তো যাই হোক, তাই জন্য আজকে আমি বলে রাখলাম যারা কমেন্ট করছো তাদের কমেন্টের জন্য আমি তোমাদের থ্যাংক ইউ জানাচ্ছি। খুব ভালো লাগছে, কেউ কেউ লাভ সাইন দাও, খুব ভালো লাগছে। আর আরেকটা কথা, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যদি আমাকে যোগ্য মনে করো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ভালো লাগবে। তো যেই কথাটা একটা খুব মানে বলতে গেলেও দোনা মোনা বা একটা মানসিক চাপের মধ্যে আছি বলতে পারো আর কি। তো কী ব্যাপারে, এই যে গতকাল 23শে এপ্রিল ছিল, জেলায় জেলায় ভোট তো হয়েই গেল। আর আমাদের কলকাতায় আগামী 29 তারিখে ভোট, 29শে এপ্রিল বুধবার, সামনের বুধবারই ভোট। তো আমি যে কোনো পার্টিকে ব্লাইন্ডলি সাপোর্ট করি সে কথা কিন্তু নয়। হয়তো একটি ক্যান্ডিডেট সে জিতেছে কোনো একবার, পরে দেখি সে যখন কাজকর্ম করছে না ঠিক মতন, বা তাকে আর দেখাই যাচ্ছে না, বেশিরভাগই তাই হয় আর কি। তবু কিছু কিছু মানুষকে কাজকর্ম করে দেখি, তা করছে না। তখন যেই পার্টির মানুষকে আমি ভোট দিয়েছিলাম, যখন দেখলাম তার কাছ থেকে কোনো পরিষেবা সেরমভাবে পেলাম না, পরের ইলেকশনে কিন্তু আমি তাকে আর ভোট দিই না। তার মানে আমি কোনো নির্দিষ্ট পার্টিকে সেরমভাবে সাপোর্ট করি না, আমি ক্যান্ডিডেট দেখেই সাপোর্ট করি। সেই ক্যান্ডিডেট কেমন হতে পারে এটা দেখেই আমি সাপোর্ট করি। তো এবারে শুনছি মানে এই জেলার যে ভোটটা হলো, তো প্রচুর পোলিং হয়েছে, মানে 90%, যেটা অনেক বছরই হয়নি। তো একে তো গরম পড়েছে, বেলায় যাওয়ার প্রশ্নই হয় না। তো আমি না প্রতি বছরই সকাল সকাল মানে প্রথমেই যখন দরজাটা খোলা হয় আমি গিয়ে ভোটটা দিই, কারণ আমাকে বাড়িতে এসে সংসারের কাজকর্ম করতে হবে, সেই কারণেই আমি সকাল সকাল যাই। তো এবারে যে 90% পোলিং হয়েছে, কেউ কেউ বলছে যে যারা ভোট দেবে না তাদের নাকি নাম কাটা যাবে, তাই সেই ভয়ে অনেকে ভোট দিয়েছে। কালকে নিউজে এইটাই বলা হয়েছে, মানে শুনলাম, আমার কানে এলো, নিউজে বলছে নাকি বলা হয়েছে যারা যারা ভোট দেবে না তাদের নাম কাটা যাবে, সেই ভয়ে হয়তো ভোট দিয়েছে। তো সেই ভয়ে যদি ভোট দিয়ে থাকে, তাহলে তো আমি তো মোটামুটি আমাদের যে বুথ, আমার বাড়ি থেকে 2 পা হাঁটলেই সেখানে আমি মোটামুটি 6:45 চলে যাই। তা এবারে কোথায় যাব বুঝতে পারছি না। তোমরা কি যারা সকাল সকাল ভোট দিয়েছো, তোমরা গিয়ে কি দেখেছো বিশাল লম্বা লাইন পড়েছে? যেহেতু 90% ভোট পড়েছে বলছে, তো বুঝতে পারছি না জানো যে কখন যাব। তাহলে কি 6টার সময় উঠেই চলে যাব? বুঝতে পারছি না। এইটা তো একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হলো কাকে ভোট দেব, মানে আমি যেটা বলতে চাইছি যে ক্যান্ডিডেট দেখে আমি ভোট দিই। যে কজন এবারে আমাদের এখানে দাঁড়িয়েছেন পুরনো কেউ না, প্রত্যেকে নতুন। তা তাকে মানে সব পার্টিরই, মানে 4টে পার্টির যে দাঁড়িয়েছে প্রত্যেকেই নতুন এবং প্রত্যেকেই অবাঙালি। সে অবাঙালি বাঙালি এতে আমার কোনো মানে নেই, অ্যালার্জি নেই বা কোনো নেই, কোনো দ্বিধাও নেই। মানে এদের মুখকে কেউ চেনেই না, মানে সব নতুন দেখছে এদেরকে।
যে কারণে বুঝতেই পারছি না কাকে ভোট দেবো। মানে বড় মানসিক চিন্তায় আছি, জানো তো, এটা হলো বড় চিন্তা মানুষের। মানে কি বলবো, কালকে কি খাবো নেই সেই চিন্তা, তারপরে গ্যাসের চিন্তা তো আছেই। এই ইলেকশনের পর নাকি শুনছি নাকি বিশাল গণ্ডগোল হবে, গ্যাস নাকি মানে শুধু গ্যাস বলবো না, নানা রকমের পরিষেবা, যেমন তোমার অনলাইন যারা শপিং টপিং করে সবই নাকি আটকে টাটকে দেবে টেবে, শুনছি, সবই কানে আসছে। তো আমার কিন্তু এইটা একটা বড় চিন্তা যে কাকে ভোটটা দেব। মানে একটাই 4জন ক্যান্ডিডেট, কাউকে আমি চিনি না, কাউকেই আমি চিনি না। মানে চিনি না মানে কি, এদের মুখ বা কোনো ব্যাপারেও এদের মুখ দেখা যায়নি কোনোদিন। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে হঠাৎ মনে হয় না যে এরা হয়তো কোনো পলিটিক্যাল গ্রাউন্ডের সঙ্গে হয়তো যুক্তই না, মানে তুলে এনে একটা দাঁড় করানো, মানে শিখণ্ডি দাঁড় করানো, ওইরকম টাইপের। মানে খুবই চিন্তার বিষয়, কি করব। তো আমার যে হাজব্যান্ড বা আমার স্বামী বলছে, যদি দেখো কাউকে কিছু খুঁজে পাচ্ছ না, নোটা টিপে আসবে, মানে তুমি ভোট দিলে কিন্তু ওটা তোমার হয়ে গেল, মানে তুমি তোমার ভোট নিজের হাতেই নষ্ট করলে। এবার ভোট না দিয়েও তো থাকতে পারবো না, আমি হয়তো যাকে যেই পার্টিকে পছন্দ করি না সেই পার্টিতেই হয়তো ভোট পড়ে গেল। তো যদিও আমি সেরমভাবে কোনো পার্টিকেই মানে খুবই একেবারে মানে প্রাণ দিয়ে যাব যে কেউ হেরে গেল বলে আমাকে হার্টফেল করে মরে যেতে হবে, নাওয়া খাওয়া বন্ধ করে দিতে হবে, তা কিন্তু নয়। আমি আগেই যে কথা বললাম, আমি ক্যান্ডিডেট দেখে দিই। তো ক্যান্ডিডেটটা দেখবো কী করে, এবারে তো সবই উল্টোপাল্টা ক্যান্ডিডেট। এই নিয়ে খুব চিন্তায় আছি, এই 4-5 দিন খুব চিন্তায় কাটবে। আর যে প্রশ্নটা তোমাদের কাছে করব, যে তোমরাও কি তোমাদের বুথে গিয়ে দেখলে বিশাল লাইন হয়েছে? মানে তোমরা কে কখন গেছো সেটা আমি বলতে পারবো না। যে যারা সকাল সকাল ভোট দাও, তাহলে তোমরা কখন গেছিলে, গিয়ে কি অনেকটা লাইন পেয়েছিলে? তো বুঝতে পারছি না, তাহলে আমি 6টার সময় ঘুম থেকে উঠেই চলে যাবো, মানে লাইনটা অনেকটা হয়, কারণ এসে তো আমার ঘরের কাজকর্ম করতেই হবে, রান্না বান্না করতে হবে, যদিও সেদিনকে সবারই ছুটি, তবুও মানে কাজগুলো তো সারতে হবে। তোমরা একটু জানিও তো তোমাদের মানে যেখানে তোমরা মানে সেন্টার, তোমার ভোটের যে সেন্টার পড়ছে সেখানে তোমরা গিয়ে কি দেখেছো বড় লাইন হয়েছে বা কোনো গন্ডগোল হয়েছে এবছর, নাকি এত র্যাব নেবেছে, এত মিলিটারি নেবেছে, মানে খুব শান্তিতে কি ভোটটা হয়েছে বুঝতে পারছি না। মানে তোমরা যারা একটু মানে জেলায় থাকো বা মফস্বল এরিয়ায় থাকে তাদের তো ভোট হয়ে গেছে, এবারে নাকি নিয়মকানুন আলাদা, মানে যারা যারা ভেতরে থাকে পোলিং অফিসাররা তারা নাকি ভেতরে থাকবে না, বাইরে থাকবে। এবং আমি যাকে ভোট দিচ্ছি মানে বাটনটা টিপছি, সেই ছবিটা নাকি একটা মেশিনে উঠে যাবে যে আমার ভোটটা ঠিক জায়গায় পড়লো কি না। তো এইগুলো কি তোমরা দেখেছো? তাই জন্য এই তোমাদের কাছে এই এতগুলো প্রশ্ন আমি করছি, উত্তর কিন্তু প্লিজ দিও যারা আমার ভিডিওটাকে দেখবে, বুঝেছো? উত্তরটা কিন্তু দিও। তো আমাকে চিন্তা মুক্ত করো, কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।